শ্রী শ্রী মায়ের কথা। আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। আমার বাবার নাম সতীশ সামই। আমার ঠাকুরমা পিতামহী মায়ের কাছে সতুর মা নামে পরিচিতা ছিলেন। মায়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর থেকে আমার ঠাকুরমা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি প্রলেপ দেওয়া ও তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুরমা করতেন। সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুরমার সঙ্গে তার কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। শ্রী শ্রী মাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। মায়ের আদেশে পূর্বরাত্রির ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্য তোলা থাকত। সেই লোভেই আমি ঠাকুরমার সঙ্গে মায়ের বাড়িতে প্রায়ই যেতে অভ্যস্ত হই। আমার বাবা নিরক্ষর ছিলেন, কিন্তু একজন দক্ষ চাষি হিসাবে গ্রামে পরিচিত ছিলেন। মাঝে মাঝে শ্রী শ্রী মা আমাদের বাড়িতে আসতেন। প্রায়ই তরি তরকারির প্রয়োজন হতো। তিনি বলতেন, আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে, কি কি তরকারি অর্থাৎ কাঁচা সবজি কিনতে পাওয়া যাবে। প্রয়োজন মতো সবজির কথা বলে তিনি বলতেন, সতুর মা, তোমার নাতিকে দিয়ে ওগুলো আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমিও সানন্দে সেগুলো নিয়ে পৌঁছে দিয়েছি। বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসাব মতো নিতে পারতেন না। লোকে তাকে প্রায় ঠকাতো। সেজন্য শ্রী শ্রী মা আমার ঠাকুরমাকে বলতেন, সতুর মা, তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও যে আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক হওয়ার সৌভাগ্য লাভ করেছি, তা কোনো দিনই সম্ভব হতো না। তখন গ্রামে পাঠশালা ছিল না। সেই জন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান। এই বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেওয়ার ব্যবস্থাও তিনি করেন। তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয় প্রায়ই জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন। তিনি বিভূতি বাবুকে কালো মানিক বলে স্নেহ করে ডাকতেন। গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরদ ছিল। সে মাকে বলতে শুনেছি, বিভূতি, আমুদর নদীতে বাঁধ বেঁধে ওই জল আহারে বর্তমানে মায়ের দিঘিতে এনে দিলে গ্রামের গরিব চাষিরা উপকৃত হবে। প্রায় খরাতে ফসল নষ্ট হয়ে যায়। তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকে উপকৃত হবে। সে সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায়ই প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন। সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি। তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র। এই রামময় শ্রী শ্রী মায়ের অশেষ স্নেহভাজন হন। পরে ইনি স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন। তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন, তখন তার পিতামাতা ও অন্যান্য আত্মীয়গণ শ্রী শ্রী মায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। শ্রী শ্রী মা তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পাই। ডাকাত আমজাদ মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসতো। তাকে দেখে আমাদের খুবই ভয় হতো, কিন্তু শ্রী শ্রী মা তাকে আদর করে বাড়িতে ডেকে তার আঁচলে খাবার দিয়েছেন বহুবার। আমি নিজের চোখেই দেখেছি। গ্রামে তখন পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না। একই পুকুরে স্নান ও সেই পুকুরেই জলেই পানীয় হিসাবে ব্যবহার করা হতো। সেজন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে অর্থাৎ স্বামী শারদানন্দকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন। জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী শ্রী মা গ্রামবাসীদের সকলকে ভুরি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজে সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। প্রতিটি গ্রামবাসীর প্রতি তার স্নেহ ভালোবাসার সীমা ছিল না। রাধু দিদি ও নলিনী দিদির প্রতি শ্রী শ্রী মায়ের স্নেহ ও ভালোবাসা যে কত গভীর ছিল তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাজপুরের জমিদার বাড়ির ছেলে রাধু দিদির স্বামী মন্থন চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের অপার স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন। তৎকালে তিনি প্রায়ই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে আসতেন ও বেশ কিছুদিন ওখানে থাকতেন। তার কিছু কিছু কুঅভ্যাস ছিল। তিনি গাঁজা খেতেন এবং সন্ধ্যার পর গ্রামোফোন সহযোগে একটা আড্ডার ব্যবস্থা করতেন। এক রাত্রে গ্রামোফোনে গান হচ্ছে, রাত অনেক হয়ে গেছে। শ্রী শ্রী মা নিজে লণ্ঠন হাতে এসে ডাকছেন, ও মন্থন, অনেক রাত হয়ে গেছে, আমি তোমার খাবার নিয়ে বসে আছি। এই কথা শুনে মন্থন বাবু দ্রুত প্রস্থান করলেন। এই দৃশ্য আমি নিজে দেখেছি। নলিনী দিদির আচরণ ছিল গোঁড়া ব্রাহ্মণ বিধবার। তিনি শ্রী শ্রী মার উদার আচরণ সহ্য করতে পারতেন না এবং প্রায়ই শ্রী শ্রী মার ব্যবস্থার প্রতিবাদ করতেন। শ্রী শ্রী মা তদুত্তরে বলতেন, দেখো, আমি তো আমার ছেলে মেয়েদের প্রতি দুই আচরণ করতে পারি না। আমার ছেলে মেয়ে যে সবই সমান। ইতি সুধীর চন্দ্র সাময়িক প্রবন্ধ শ্রীমা সারদা দেবীর স্মৃতি, মূল গ্রন্থ শ্রী শ্রী মায়ের পদপান্তে প্রথম খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজি। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়। জয় মা, জয় স্বামীজির জয়।